সকলকে অনেক শুভেচ্ছা। আমরা অফিস আদালতে যে রাবার স্ট্যাম্প ব্যবহার করি সেটা কিভাবে তৈরি করা হয় সেটা আজকে দেখাবো। প্রথমে আমাদের যে লেখাটা দরকার সেটা গোল বা লম্বা বা চারকোনা, সেটা আমাদের কোনো একটা সফটওয়্যারের মাধ্যমে কম্পিউটারে সেটা লিখে নিতে হবে। এরপর আমাদের ট্রেসিং পেপার সেটাতে প্রিন্ট করতে হবে। ট্রেসিং পেপারে প্রিন্ট করার পরে সেটাতে আমরা এই যে হট গান দিয়ে বা ব্লোয়ার দিয়ে কিছুটা শুকিয়ে নিচ্ছি। আর আমাদের ফটোপলিমার প্লাস্টিক এখানে ব্যবহার করতে হবে। আর ফটোপলিমার প্লাস্টিক এটা আলট্রাভায়োলেট রে অথবা সূর্যের আলোতে কিন্তু শক্ত হয়ে যায়। এখানে এই যে বেগুনি কালার বা এখানে গোলাপি কালারের যেটা দেখা যাচ্ছে এটা হলো এই ফটোপলিমার প্লাস্টিক। তো এখানে এর উপরে আমাদের যে ট্রেসিং পেপারে ট্রান্সপারেন্ট যে পেপারটা সেটা যে লেখা বা প্রিন্ট করা হলো সেটা এটা রেখে এর উপরে রেখে যেটা এই যে এখানে আলট্রাভায়োলেট রে, এর ভিতরে সূর্যের আলো থেকেও কিন্তু আলট্রাভায়োলেট রে বের হয়। সূর্যের আলোতে বা এই যে এখানে যে মেশিনটি ব্যবহার করা হয়েছে আলট্রাভায়োলেট রে, এর মধ্যে 20 থেকে 25 মিনিট রাখতে হবে। তো আমাদের এই যে এই পেপারটা রাখার সময় এটা কিন্তু যে ট্রেসিং পেপার যে লেখাটা হয় লেখাটা উল্টো করে ফটোপলিমার প্লাস্টিক পেপারের উপর রাখতে হবে। তো সূর্যের আলোর সংস্পর্শে এর মধ্যে যে আমরা স্পেসিফিক দেখতে পাবো না, কিন্তু লেখাটা উঠবে। এরপর আমরা সেটি এখান থেকে নিয়ে সাইজ মতো আমাদের কাটতে হবে। কেটে এরপরে যে পাতলা একটা কাগজ থাকে সেই কাগজটা তুলে নিতে হবে। তুলে নিয়ে সেটি আবার আমাদের এই যে এর ভিতরে পেট্রোল আছে, তো এটা প্রথমে রাবারের সাহায্যে বা গাম টেপের সাহায্যে এটা লাগিয়ে এর উল্টো দিকে এখানে নিচের দিকে ব্রাশ মতো লাগানো আছে, ব্রাশের সাথে এটা লাগিয়ে এই ব্রাশের সাথে এটা ঘষা হচ্ছে। ঘষার পরে এর উপরে যে পাতলা আবরণটা ছিল সেটা উঠে যাবে এবং এই লেখাগুলো কিন্তু আস্তে আস্তে এখানে ফুটে উঠবে। তো এই যে এখান থেকে আমাদের পেট্রোলের মধ্যে ঘষার পরে এখানে কিছুটা ড্রাই করা হচ্ছে। ড্রাই করার পরে এখানে এই যে ব্রাশ দিয়ে এখানে আরেকটু ক্লিন করা হচ্ছে। তো এই যে স্ট্যাম্পটা তৈরি করার জন্য আমাকে বলেছিল 20 মিনিট লাগবে, কিন্তু আমি দেখলাম এখানে প্রায় 45 থেকে 50 মিনিট সময় লাগলো। কারণ এখানে এই যে আলট্রাভায়োলেট রের যে মেশিনটা সেখানে প্রথম পর্যায়ে প্রায় 25 মিনিট মতো রাখতে হয়েছে এবং পরবর্তীতেও প্রায় 5-7 মিনিট মতো রাখতে হয়েছে। কারণ এখানে এই যে পেট্রোলের মধ্যে দিয়ে এটা ক্লিন করার পরে সেটা আবার এখান থেকে নিয়ে আবার পরবর্তীতে আলট্রাভায়োলেট রের যে মেশিন তার মধ্যে আবার রাখতে হয়। সেখান থেকে এটা হওয়ার পর আমাদের যে মেইন যে সিলের স্ট্যান্ড বা প্লাস্টিকের যে স্ট্যান্ডটা সেটার সাথে এটা সাইজ মতো গোল বা চারকোনা এই যে এখানে গাম লাগিয়ে এবার যে সিলের যে সাইজটা এখানে লাগিয়ে দেওয়া হয়। এটা লাগানোর পর এটা লাগানোর সময় খেয়াল করা হয় যে এটা কিন্তু উল্টা দিকে লাগাতে হয়। উল্টা দিকে লাগালে যখন আমরা এটা কাগজের উপর সিল মারব তখন এটা সোজা হিসাবে দেখা যাবে। এভাবে আমাদের সিল বানানোর কমপ্লিট হলো। তো সকলকে অনেক শুভেচ্ছা এবং ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।